এদিকে পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর, 7 বছর পর সুখবর। পার্শ্ব শিক্ষকদের জন্য 10% নিয়োগ সংরক্ষণ, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই। এই বিষয় নিয়ে আমরা একটু অর্ণবের সাথে কথা বলে নেব। অর্ণব, দেখো, উচ্চ প্রাথমিকের যে নিয়োগ, সেই নিয়োগের 14,339 শূন্যপদ ছিল। তার মধ্যে 10% আসন ধরলে 1433 এই শূন্যপদ রাজ্য সরকারের তৈরি আইন এসএসসি রুল, সেই আইন অনুযায়ী রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা রয়েছেন তারাই সেখানে ওই সংরক্ষিত আসনে চাকরি পাওয়ার অধিকারী। তবে এই বিষয়টিকে নিয়ে আইনের এই অংশটি কি তার অবৈধতা বা বৈধতাকে চ্যালেঞ্জ করে অবৈধ ঘোষণার দাবি রেখে মামলা হয়, এবং মামলা করেন বিভিন্ন স্কুলে যারা ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে কাজ করেন বা টেম্পোরারি চাকরি করেন। সেটা হতে পারে সম্প্রসারক, হতে পারে স্পেশাল এডুকেটর, হতে পারেন শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র। তাদের যুক্তি ছিল, যদি পার্শ্ব শিক্ষকরা কর্মরত স্কুলে শিক্ষক হিসেবে এই সুযোগ পান, তাহলে তাহারা কেন সেই সুযোগ পাবেন না? পার্শ্ব শিক্ষকদের সঙ্গে তাদের এই বৈমাতৃসুলভ আচরণ তাদের সঙ্গে কেন করা হচ্ছে? এবং দীর্ঘ 2017 সালের এই মামলা হয়, সেখানে বিচারপতি তপব্রত চক্রবর্তী প্রথম অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন, এবং সেই স্থগিতাদেশ আজও বহাল রয়েছে। যে কারণে 14,339 শূন্যপদে কিন্তু আজ পর্যন্ত কাউন্সিলিং করতে পারেনি স্কুল সার্ভিস কমিশন। তাদের এই 10% আসন ছেড়ে রেখেই হাইকোর্টের ফলাফলের উপর নির্ভর করে বাকিটা হবে এবারে ধরে রেখেই তারা কিন্তু বাকিটা কাউন্সিলিং করছিল। কিন্তু বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায় দিয়ে এটা স্পষ্ট করে দিলেন যে উচ্চ প্রাথমিকে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া, তার 10% পার্শ্ব শিক্ষকদের জন্যই বরাদ্দ, সেখানে অন্য কেউ এন্ট্রি নিতে পারবে না। এবং রাজ্য সরকার তাদের যে লেজিসলেচারের সিদ্ধান্ত, তাদের যে তৈরি আইন, সেই আইনের মধ্যে কোথাও কোনো গণ্ডগোল বা ভুল নেই। কাজে সেই আইনকে মান্যতা দিই পার্শ্ব শিক্ষকরাই ওই পদে নিয়োগের সুযোগ পাবেন, এটাতে রায় ঘোষণা করলেন। এর ফল কি হলো? অর্থাৎ 14,339 শূন্য পদেই এখন কাউন্সিলিং হবে এসএসসির, অর্থাৎ 1433 শূন্য পদ এইটা নিয়ে নিয়োগ প্রক্রিয়া হয়নি 2017 সালের পর থেকে, সেই পদেও এবং নিয়োগ প্রক্রিয়া হবে। এবং সেখানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে যারা কর্মরত অবস্থায় পার্শ্ব শিক্ষক রয়েছেন তারা কিন্তু সেখানে চাকরির জন্য সুযোগ পাবেন। এটা অবশ্যই বড়দিনের আগে তাদের জন্য একটা সুখবর। এবং দীর্ঘ 7 বছর ধরে ঝুলে থাকা আইনি প্রশ্নের নিষ্পত্তি, একেবারেই অর্ণব, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলা শেষ পর্যন্ত নিষ্পত্তি করলো হাইকোর্ট, এবং 7 বছর পর সুখবর পেলেন পার্শ্ব শিক্ষকরা। এবং মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্যারা টিচারদের পক্ষে এই রায় ঘোষণা করলেন, এবং রাজ্য সরকারের পলিসি সেইটাকেই উনি মান্যতা দিলেন। এবং এই রুল 84 এইটাই সাংবিধানিকভাবে বৈধ, এবং এটা আইনত বৈধ, এবং এটা প্যারা টিচাররাই একমাত্র এই ধারাতে এবং এই সংরক্ষণের আওতায় এই প্যারা টিচাররা আসবে। এবং তাদের জন্য 10% রিজার্ভ করা থাকবে আপার প্রাইমারি স্কুলে। অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট ইন আপার প্রাইমারি স্কুল অনলি রিজার্ভড ফর দ্য 10% প্যারা টিচার্স।